কোরআন শুধু বিজ্ঞানের কিতাবই না, কোরআন শিফা, পৃথিবীর মানুষের জন্য শিফা। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে আমরা রাসেল বাইপারকে বড় ভয় পাইতেছি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে যার আলোচনা সমালোচনা, কেউ সত্য কয়, কেউ মিথ্যা কয়, কেউ গুজব কয়। সত্য মিথ্যা জানি না, সামান্য একটা রাসেল বাইপার সাফরে তুমি ভয় পাও, দুনিয়ারই সামান্য একটা সাফরে তুমি ভয় পাও। একটাবার তুমি কোনো ভাবো না, তোমারে যখন কবরটার মধ্যে রাখা হবে, ওই কবরটার মধ্যে 99টা সাপ দিয়ে দেওয়া হবে। ওই সাপ তো দুনিয়ার রাসেল বাইপারের মতো না, বরং দুনিয়ার রাসেল বাইপারের বাবার বাবা, দাদার দাদা। কথা বলেন ঠিক কিনা? কবরের একটা সাপ, এই সাপ যদি একবার ধ্বংসন করে, কামড় মারে, এটার প্রেসারে, এটার চাপে 70 গজ মাটির নিচে যাবে মানুষটা। সেখান থেকে আবার লেজ দিয়া পেঁচ দিয়া টান দিয়া তুলবে, আবার আঘাত করবে, আবার 70 গজ মাটির নিচে যাবে। আরে দুনিয়ার সাপে কামড় দিলে, আমরা দেশে বিভিন্ন উজা টুজা আছে, ঝাড়ফুঁক করে, অথবা ভ্যাকসিন আছে, ডাক্তারের কাছে গেলে ভ্যাকসিন দেয়া দে। আপনার ওই বিষটাকে নষ্ট করার জন্য ইনজেকশন কোচিং করে। ওই দিন তোমার ভ্যাকসিন কই পাইবা, কোন হাসপাতালে যাইবা, কোন ডাক্তারের কাছে যাইবা? ওই দিন কোনো ডাক্তার নাই গো, ওই দিন দয়া করার মালিক আমার আল্লাহ, ওই দিন তোমারে বাঁচাইবার মালিক আমার আল্লাহ। অতএব যেই মহান মালিক তোমারে বাঁচাইব, ওই মালিকের সাথে তুমি সম্পর্ক মজবুত করো। একটা কথা ভালোভাবে মন রাখ, তোমার আপন মায়ের পেটের ভাই তোমার বিপক্ষে, তোমার আপন ভাই, তোমার আপন যত মানুষ, ভাগনা ভাতিজা উষ্টি কুষ্টি সব তোমার বিপক্ষে চলে গেছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ যদি পক্ষে থাকে তোমার জীবন ধন্য, আর দুনিয়ার সব যদি তোমার পক্ষে থাকে, একা আমার আল্লাহ যদি তোমার বিপক্ষে থাকে, তোমার জীবন ধ্বংস। সুতরাং আমরা খুশি করব একমাত্র কাকে? আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন, কাকে? আল্লাহকে। বলছিলাম রাসেল বাইপারকে এত ভয়, এটা কতটুকু সত্য জানি না, সত্য কি মিথ্যা জানি না। সাপ তো থাকতেই পারে, সাপ তো আছেই, বিভিন্ন বিষাক্ত সাপ আছে, কিন্তু এটা প্রচার হয়ে গেছে ইদানিংকালে খুব বেশি, মানুষের কানে কানে মুখে মুখে। ওই এমন সাপ বেলে বাইরিছে যে হিসাবে কামড় দিলে কয়েক সেকেন্ডের ভিতরে মৃত্যু হয়ে যা। কিন্তু মনে রাখবা, এই সাপ কামড় দিলে কয়েক সেকেন্ডে মৃত্যু হয়, এটা যেমন, এটা যদি ধরে নিই সত্য, ধরে যদি নেই সত্য, ধরে নিলাম সত্যই, আল্লাহর কোরআনে এমন ওষুধ আল্লাহ রাখছে, কয়েক সেকেন্ডে তুমি ভালো হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলবেন না? মুজার কাছে গিয়া সময় নষ্ট করে। একটা কথা বইলা দিই, আমি দুইটা ফর্মুলা আপনাদেরকে বলবো। কালিমাতুশ শুকুর আদায় করছি মহান মালিকের দরবারে, যে মহান মালিক অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটি মাদ্রাসা উদ্বোধন হতে যাচ্ছে, দারুল কারার নামে। মাদ্রাসাটি অত্যন্ত সুন্দর মনোরম একটি পরিবেশে, মাদ্রাসার পরিবেশটা দেখে আমরা অনেক খুশি হয়েছি।
আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে দিন দিন তরাক্কি দান করুন। মহাব্বতে বলুন আমিন। মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা হিজবুল্লাহ আনোয়ারি আমাকে বলছেন 2-1 দিনের ভেতরে মাদ্রাসাটা গেট লক সিস্টেম হয়ে যাবে। আমাদের কালিকচ্চ বাজারে অনেকগুলো মাদ্রাসা আছে গেট লক। বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে এখন অভিভাবকরা গেট লক মাদ্রাসা তালাশ করে। আল্লাহর মেহেরবানিতে এই মাদ্রাসাটা 2-1 দিনের মধ্যেই গেট লক হয়ে যেতেছে। গেট লক হয়ে গেলে বাচ্চাদের নিরাপত্তাটা নিশ্চিত করা যায়। এই জন্য আপনারা নিশ্চিন্তিতভাবে আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় পড়াশোনা করতে দিবেন। মাদ্রাসায় কি পড়ানো হয়? 1 নাম্বার, এই মাদ্রাসাগুলির মধ্যে বোমা বানানো শেখানো। ঠিক কিনা? চিন্তা করছে ঠিক বেলে কোন মাদ্রাসা দেখছেন বোমা বানা? আপনারা কিতাব বুঝে ঠিক কইলেন। আরে মাদ্রাসা বোমা বানা, বোমা বানাইলে আইন শৃঙ্খলা বাহিনী আয়া দরণ লাগবো। কৌমি মাদ্রাসাত বোমা বানাইলে যে কৌমের উপরে মাদ্রাসাটা তাহে কৌমি তো আগে ধরবো। ঠিক না? কৌমি মাদ্রাসার যদি সন্ত্রাস আর জঙ্গিবাদ তৈরি করা হয়, সরকার আয়োজন লাগতো না, সরকার ধরার আগে তো কৌমে ধরে লেব। এর মানে এই কথাটা পরিষ্কার, এই সমস্ত মাদ্রাসা সন্ত্রাস জঙ্গিবাদ থেকে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মাদ্রাসাতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মতো ওলি বানানো হয়, আব্দুল গনি মুহাদ্দিস দেহলভির মতো ওলি বানানো হয়, আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভির মতো ওলি বানানো হয়, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মতো ওলি বানানো হয়, বাইজিদ বুস্তামির মতো ওলি বানানো হয়, কাসেম নানুতুবির মতো ওলি বানানো হয়, শাহজালাল শাহপরানুর মতো ওলি বানানো হয় এই সমস্ত মাদ্রাসায়। এগুলি ওলি বানানির বা ওলি হওয়ার ফ্যাক্টরি। এখানে আল্লাহর কোরআনের তালিম দেওয়া হয়। কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আমি যে চেয়ারটার মধ্যে বসা, এই জাতীয় চেয়ার বা সোফা, এটা কিন্তু কেউ জান্না শুননা কোনো কম দামি কাঠ দিয়ে কেউ বানাইব। বানানির সময় বলে ভাই কাঠ কিন্তু বালা দিও। কি কাঠ দিবা? গ্যারান্টি দিতে হবে, গুনে যেন না ধরে, কালার যেন ডিসকালার না হয়, বুঝা শুননা দিও। ভেজাল হইলে তোমারটা তোমার গড় আবার পৌঁছায় দিব। খুব দামি কাঠ দিয়া বানা। এই সোফাটার মধ্যে আমার আগে মাওলানা সাইফুল্লাহ সুলতান সাহেব বসছে, এর আগে মাওলানা কেফায়েতুল্লাহ মাহাদি বসছে, বয়ান করে গেছে। এখন আমি বইছি, আমার পরে আরেকজন বইব। আচ্ছা কেউ উইটা যাইবার সময় যে সোফারে তোর মধ্যে অনেকক্ষণ বই রইলাম, তোরে কষ্ট দিলাম, মাফ করে দিস, সোমা সামা দিয়া সালাম টালাম করে উইটা যাত। কিন্তু খুব কম দামি কাঠ দিয়া, খুব কম দামি কাঠ দিয়া বা প্লাস্টিক দিয়া আল্লাহর কোরআনকে রাইখা পড়ার জন্য রেহাল বানাইছেন। রেহাল, এই রেহালের মধ্যে দুনিয়ার মানুষেরা বরকতের জন্য দেখবেন রেহালটা হাতে লইয়া লইয়া চুমু খা। কম দামি কাঠের দাম বাইরা গেছে, প্লাস্টিকের দাম বাইরা গেছে, একমাত্র কারণ আল্লাহর কোরআনের সংস্রবে আসছে। ঠিক কিনা?
এত দামি দামি কাপড় আপনি আপনার গায়ে লাগান, জীবনে কোনোদিন কাপড়টা শরীর থেকে খুললা রাখার সময় চুমা দিয়া রাখেন নাই, কিন্তু খুব কম দামি কাপড় দিয়া আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য একটা গিলাফ বানাইছেন। এই গিলাফটার মধ্যে দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা বরকতের জন্য চুমু খা, কারণ এই কম দামি কাপড় আর কম দামি নাই, আল্লাহর কোরআনের সহবতে আসার কারণে কম দামি কাপড়েরও দাম বাইরে গেছে। তাহলে কোরআনের সহবতে আসার কারণে সামান্য একটা কাঠ, একটা প্লাস্টিকের টুকরা, একটা কাপড়ের টুকরার যদি দাম বাইরা যা, আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমরা যদি কোরআনের সহবতে আসি, কোরআনকে লালন করি, কোরআনকে সিনায় ধারণ করি, আমরা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করি, কোরআনকে যদি মহাব্বত করি, ভালোবাসি, তাহলে আমাদের দাম বাড়বে কি বাড়বে না? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি যত বই দেখেন, যত বই পৃথিবীতে আছে, এমন কোন বই নাই এত পড়া হয়েছে যত পড়া হয়েছে কোরআনকে। পৃথিবীতে এমন কোন কিতাব নাই, তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব ছিলেন, আরো 1 থেকে 150 সাহিফা ছিলেন, এমন কোন কিতাব নাই যেই কিতাবটাকে এত পড়া হয়েছে যত পড়া হয়েছে আল্লাহর কোরআনকে। আল্লাহর কোরআন পড়লে তো লাভ, দুনিয়ার যে কোনো বই পুস্তক আপনি পড়ুন, এটা যে কোনো ক্লাসের হোক অথবা যে কোনো ডিপার্টমেন্টের হোক, এটা যে কোনো বিষয়ের বই হোক, আপনি অক্ষরগুলি পড়লে সওয়াব পাবেন এমন কোনো গ্যারান্টি দেওয়া নাই। কিন্তু আমার আল্লাহর কোরআন একটা অক্ষর যদি আপনার জবান দিয়ে বের হয়ে যায়, আমার আল্লাহর সাথে সাথে আপনার আমল নামাতে 10টা নেকি দান করে দে। কমসে কম 10 নেকি এক অক্ষরে। তাহলে কত দাম কোরআনের! এটা সরাসরি কালামুল্লাহ, সরাসরি আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কথা, এর মধ্যে কোন রকমের সন্দেহ নাই। এ ভাই, কোরআন পড়ার মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় নিয়ত কইরা বলছেন আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ প্রশ্ন করে মানিল হাম, এ বান্দা কার জন্য সমস্ত প্রশংসা? বান্দা জবাবে কলিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ আবার প্রশ্ন করে মানিল্লাহ, এ বান্দা আল্লাহ আবার কে? আল্লাহকে। বান্দা তখন জবাবে ডাক দিয়া রব্বিল আলামিন, আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি সারা জাহানের রব। সুবহানাল্লাহ। আল্লাহ আবার প্রশ্ন করেন মানির রব। বান্দা ডাক দিয়া কয় রহমান। আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহমান। বান্দা জবাবে কয় রহিম। আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহিম। বান্দা জবাবে কয় মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহকে সব বুঝলাম, এতক্ষণ যা বললে সব তো আমার কথাই কইলে, তোর কোনো কিছু তো কইলে না। বান্দা তোর কোনো কথা আছে? এখন বান্দা উঠটা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ ডাক দিয়া কো কি সাহায্যটা চাস? সাহায্যর নমুনাটা আমারে কয়।
এখন বান্দা ডাক দিয়া বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, এই সাহায্যটা তোমার কাছে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা, এ সিরাতে মুস্তাকিম আবার কোনটা আমার একটু ব্যাখ্যা করে বুঝা। আল্লাহ বুঝিনি, কথা কয় না, আল্লাহ বুঝিনি। এরপর জিগা আল্লাহ কয় আমার একটু ব্যাখ্যা করে বুঝা। বান্দা তখন ডাক দিয়া কয় সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ গো ওই সমস্ত মানুষের পথে আমারে তুমি চালাও যাদেরকে তুমি পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছ, যাদেরকে তুমি পুরস্কৃত করবা, হাসরের ময়দানে এনাম দিবা, পুরস্কার দিবা। ওবাই কোরআনের অন্য আয়াতে, এই আয়াতের তাফসীর আসছে আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষকে পুরস্কার দিবেন বিনা হিসাবে, বিনা বিচারে। আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়া দিবে। أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এই 4 প্রকার মানুষ, প্রথম নবীগণ, এরপরে সিদ্দিকীনগণ, এরপরে সুহাদাগণ, এরপরে সালিহিনগণ। তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো হিসাব হবে না। বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ গো আমরা এদের রাস্তায় চালাও, আমরা কার রাস্তায় চালাও? এদের রাস্তা, যারা তুমি পুরস্কৃত করবা। এই 4 দলের রাস্তায় আমরা চালাও। আল্লাহ গো যা বান্দা, তুই যখন বলছস হই, আমি আল্লাহ তোর মোনাজাতকে কবুল করে নিলাম। এই জন্যই সূরাতুল ফাতিহার পরে শেষ দিকে আমরা একটা কথা বলবো। বলতে পারবেন কি আমরা কি কই? মাশাআল্লাহ, আমরা আমিন শব্দটা বলি। এই শব্দটা দোয়া কবুলের জন্য একটা বিশেষ আলামত। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে পারলে লাভ না লস। কোরআন পৃথিবীর মানুষের জন্য শুধু সওয়াবেরই জিনিস না, কোরআন পৃথিবীর মানুষের জন্য শিফা বলা হয়েছে। শিফা, শুধু শিফাই না, আল্লাহর কোরআন পৃথিবীর মানুষের জন্য বৈজ্ঞানিকের এক মহাগ্রন্থ, এক বিজ্ঞানের বই। এত বড় বিজ্ঞানের বই আল্লাহর জগতে আর ছিল না, কিয়ামত পর্যন্ত আর আসবেও না। পৃথিবীতে বিমান আবিষ্কার হচ্ছে কোরআন থেকে দেখা, বা কোরআন কইরা বিমান আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে কোরআন দেখা, কোরআন থেকে গবেষণা কইরা আবিষ্কার করেছে। আজকে যে আপনি টাচফোন ব্যবহার করেন, বাংলাদেশে বৈশা কথা বলেন, লন্ডন আমেরিকা আপনার ছেলে থাকে, আপনার ছেলেটারা আপনি সরাসরি দেখেন, আপনাকে আপনার ছেলে সরাসরি দেখে মুহূর্তের মধ্যে 2 জনের ছবি আদান প্রদান হয়ে যায়। এই যে আবিষ্কার, এই আবিষ্কার অন্য কোনো জায়গা থেকে না, আমার আল্লাহর কোরআন গবেষণা কইরা আবিষ্কার করেছে। দুনিয়ার বৈজ্ঞানিকদের জ্ঞান যেখানে গিয়া শেষ হয়ে যায়, দুনিয়ার বিজ্ঞান যে জায়গাতে গিয়া স্টপ হয়ে যায়, চলে না অচল, এই জায়গা থেকে আমার আল্লাহর কোরআন চল সবে মাত্র শুরু। এখান থেকে আল্লাহর কোরআন শুরু। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা ওয়াজ শোনাই। ডাক্তার মরিস বুকাইলি নামে একজন বৈজ্ঞানিক ছিলেন, ফ্রান্সের বহুত বড় মাপের বৈজ্ঞানিক। মরিস বুকাইলি সম্পর্কে যাদের ধারণা আছে তারা হয়তো জানেন, উনি বহুত বড় মাপের একজন বৈজ্ঞানিক ছিলেন, অনেক কিছু তিনি আবিষ্কার করেছেন। তো উনি একদিন মনে মনে ভাবতেছে, কোরআন নিয়েও কিন্তু উনি গবেষণা করে
তো একদিন মনে মনে ভাবতেছে, একটা প্রশ্ন মনের ভিতরে আসছে যে আমরা যে পৃথিবীতে আছি, এইরকম পৃথিবী কি আরো আছে কিনা। ওনার প্রশ্নটা, এই জাতীয় পৃথিবী আর আছে কিনা। যদি থাকে, না থাকলে তো নাই। যদি থাকে, এই পৃথিবীতে যেমন আমরা মানুষ বসবাস করি, জিন্নাত বসবাস করে, পশুপঙ্খী বসবাস করে, হিংস্র প্রাণী বসবাস করে, বিষাক্ত প্রাণী বসবাস করে, এমন প্রাণী অন্য পৃথিবীগুলোতে আছে কিনা। ভাবনায় একটা ভাবনাই পড়ে গেছে। কোরআন শরীফে পাইলাম 7টা আসমান 7টা জমিন। জমিন যদি 7টা হয়ে থাকে, বেচারা গবেষণা করতেছে, জমিন যদি 7টা হয়ে থাকে, তাহলে এই জমিনে যেমন মানুষ আছে, সেই জমিনে মানুষ আছে কিনা। উনি একটা ভাবনাই পড়ে গেল। সুবহানাল্লাহ। ডাক্তার মরিস বুকাইলি বলেন, আমার এই প্রশ্নটার জবাবের জন্য বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন বই পুস্তক আমি ঘাঁটতে লাগলাম, পড়াশোনা করতে লাগলাম, গবেষণা করতে লাগলাম। শেষ পর্যন্ত দেখলাম কোথাও আমার এই প্রশ্নের জবাব আমি পাইলাম না। সর্বশেষ আল্লাহর কোরআনে আইসা সূরাতুত তালাকের শেষ নাম্বার আয়াতের মধ্যে প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। ডাক্তার মরিস বুকাইলি উত্তর আমি পেয়ে গেছি। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। উনি হলেন আমাদের আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন 7টা আসমান। সাবআ সামাওয়াত, কয়টা আসমান? 7টা আসমান। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, এবং তার সমপরিমাণ জমিন। আসমান যদি 7টা হয়, সমপরিমাণ যদি জমিন হয়, তাহলে জমিন কয়টা? 7টা। তাহলে সৃষ্টি করেছেন 7টা আসমান, সৃষ্টি করেছেন 7টা জমিন। এরপরে আল্লাহ জানায় দিছে ওয়াল আমরু বাইনাহুন্না, সব জমিনে আল্লাহ পাকের হুকুম চলে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে এই পৃথিবীতে যেমনি ভাবে প্রাণী আছে, অবশ্যই অন্য পৃথিবীগুলোতে, অন্য জমিনগুলোতেও প্রাণী আছে। প্রাণী না থাকলে তো আল্লাহর হুকুম চলে এই কথা বলার অর্থ নাই। কারণ হুকুম যেহেতু চলে, হুকুম মানন্যও আছে। তবে এই জাতিগুলা কি মানুষ না অন্য কোনো প্রাণী, এটা আল্লাহই ভালো জানে। তবে প্রাণী আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এত বড় বিরাট বৈজ্ঞানিক, এত বড় পণ্ডিত আর দার্শনিক ডাক্তার মরিস বুকাইলি বলেন, আল্লাহর কোরআনের এই আয়াতটা পড়ার সাথে সাথে আমার ভেতরে ঈমানের বাতি জ্বলে গেছে। আমি আমার নিজের আর সামলাইতে পারলাম না। সাথে সাথে ডাক্তার মরিস বুকাইলি নিজে নিজেই কালিমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় বৈজ্ঞানিক আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার হয়ে গেছে। আজকে পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোরআনকে ভুল ধরতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ভুল ধরতে পারবেও না। আরে কোরআন রে ভুল ধরবে তো দূরের কথা, কোরআন থেকে গবেষণা করে করে বিভিন্ন বস্তুকে আবিষ্কার করতেছে। যেগুলি আবিষ্কার হয়েছে তো হয়েছে, এরপরেও কিয়ামত পর্যন্ত আরো অনেক কিছু আবিষ্কার হবে। এরপরেও আল্লাহর কোরআনে আবিষ্কারের বহুত কিছু বাকি থেকে যাবে। এটা তো এক বিশাল সাগর। কোরআন শরীফকে দেখতেছেন এরকম ছোট একটি বাইন্ডিং করা কিতাব, 30 পারা, ছোট। হ্যাঁ, এখন তো 30 পারারে এত বড় বানায় ফেলছে তাবিজের মতো। এমন ছোট কোরআন শরীফও তো আছে, দেখছেন না আপনারা?
আপনি দেখতেছেন ছোট একটি কিতাব, কিন্তু জানা থাকতে হবে এটি একটি সাগর। সুবহানাল্লাহ। কেমন সাগর? আপনি একটা সুই হাতে নিয়ে সুই আটলান্টিক মহাসাগরের ভেতরে সুইটা চাপ দিয়ে ঢুকাইয়া দিছেন, এরপরে টান দিয়া সুইটাকে বের করেছেন। বের করার পরে সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি আটকায়া থাকবে, কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের যত তাফসীর হয়েছে বা হবে, কিয়ামত পর্যন্ত কোরআন থেকে যত আবিষ্কার করা হয়েছে এবং হবে, আল্লাহু আকবার, সুয়ের মাথার পানি বরাবর হবে। আর সাগরে যেই পরিমাণ পানি বাকি আছে, আল্লাহর কোরআনের আবিষ্কারের বাকি এমন পরিমাণ বাকি রয়ে যাবে। তাহলে কুদ্দরার আবিষ্কার করলো, কতটুকু আর ব্যাখ্যা করলো, কতটুকু বিশ্লেষণ আর করলো? একটা সুয়ের মাথার পরিমাণ পানি, সুয়ের মাথার পানির বরাবর উদ্দুর বিশ্লেষণ হইছে, উদ্দুর ব্যাখ্যা হইছে, এই পরিমাণ আবিষ্কার হইছে। সাগরে যে পরিমাণ পানি রইছে, এই পরিমাণ আবিষ্কার রয়ে গেছে। এই হলো কোরআন। কোরআন শুধু বিজ্ঞানের কিতাবই না, কোরআন শিফা, পৃথিবীর মানুষের জন্য শিফা। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে আমরা রাসেল ভাইপারকে বড় ভয় পাইতেছি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে যার আলোচনা সমালোচনা, কেউ সত্য কয়, কেউ মিথ্যা কয়, কেউ গুজব কয়। সত্য মিথ্যা জানি না, সামান্য একটা রাসেল ভাইপার সাফরে তুমি ভয় পাও, দুনিয়ারই সামান্য একটা সাফরে তুমি ভয় পাও। একটাবার তুমি কোনো ভাবো না, তোমারে যখন কবরটার মধ্যে রাখা হবে, ওই কবরটার মধ্যে 99টা সাপ দিয়ে দেওয়া হবে। ওই সাপ তো দুনিয়ার রাসেল ভাইপারের মতো না, বরং দুনিয়ার রাসেল ভাইপারের বাবার বাবা, দাদার দাদা। কথা বলেন ঠিক কিনা? কবরের একটা সাপ, এই সাপ যদি একবার ধ্বংসন করে, কামড় মারে, এটার প্রেসারে, এটার চাপে 70 গজ মাটির নিচে যাবে মানুষটা। সেখান থেকে আবার লেজ দিয়া পেঁচ দিয়া টান দিয়া তুলবে, আবার আঘাত করবে, আবার 70 গজ মাটির নিচে যাবে। আরে দুনিয়ার সাপে কামড় দিলে, আমরা দেশে বিভিন্ন উজা টুজা আছে, ঝাড়ফুঁক করে, অথবা ভ্যাকসিন আছে, ডাক্তারের কাছে গেলে ভ্যাকসিন দেয়া দে। আপনার ওই বিষটাকে নষ্ট করার জন্য ইনজেকশন কোচিং করে। ওই দিন তোমার ভ্যাকসিন কই পাইবা, কোন হাসপাতালে যাইবা, কোন ডাক্তারের কাছে যাইবা? ওই দিন কোনো ডাক্তার নাই গো, ওই দিন দয়া করার মালিক আমার আল্লাহ, ওই দিন তোমারে বাঁচাইবার মালিক আমার আল্লাহ। অতএব যেই মহান মালিক তোমারে বাঁচাইবো, ওই মালিকের সাথে তুমি সম্পর্ক মজবুত করো। একটা কথা ভালোভাবে মন রাখ, তোমার আপন মায়ের পেটের ভাই তোমার বিপক্ষে, তোমার আপন ভাই, তোমার আপন যত মানুষ, ভাগনা ভাতিজা, উষ্টি গোষ্ঠী, সব তোমার বিপক্ষে চলে গেছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ যদি পক্ষে থাকে, তোমার জীবন ধন্য। আর দুনিয়ার সব যদি তোমার পক্ষে থাকে, একা আমার আল্লাহ যদি তোমার বিপক্ষে থাকে, তোমার জীবন ধ্বংস। সুতরাং আমরা খুশি করব একমাত্র কাকে? আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন, কাকে? আল্লাহকে। বলছিলাম রাসেল ভাইপারকে এত ভয়, এটা কতটুকু সত্য জানি না, সত্য কি মিথ্যা জানি না। সাপ তো থাকতেই পারে, সাপ তো আছেই, বিভিন্ন বিষাক্ত সাপ আছে, কিন্তু এটা প্রচার হয়ে গেছে ইদানিং কালে খুব বেশি।
মানুষের কানে কানে মুখে মুখে ওই এমন সাপ বেলে বাইরিছে যে হিসাবে কামড় দিলে কয়েক সেকেন্ডের ভিতরে মৃত্যু হয়ে যা। কিন্তু মনে রাখবা এই সাপ কামড় দিলে কয়েক সেকেন্ডে মৃত্যু হয়, এটা যেমন এটা যদি ধরে নিই সত্য, ধরে যদি নেই সত্য, ধরে নিলাম সত্যই, আল্লাহর কোরআনে এমন ওষুধ আল্লাহ রাখছে কয়েক সেকেন্ডে তুমি ভালো হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলবেন না? পূজা মুজার কাছে গিয়া সময় নষ্ট করে একটা কথা বইলা দিই, আমি দুইটা ফর্মুলা আপনাদেরকে বলবো। একটা ফর্মুলা, খুব দ্রুত ডাক্তারের কাছে যাবেন। এই ভ্যাকসিনগুলা সাধারণত থানা সদরে থাকে না, জেলা সদরে থাকে। কোনো কোনো উন্নত থানা সদর যেগুলা এগুলাতে থাকতেও পারে। খুব দ্রুত রোগী নিয়ে আপনারা ডাক্তারের কাছে যাবেন, আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করবেন। ডাক্তারের কাছে যাবেন, যাওয়ার পথেই কোরআন দিয়ে চিকিৎসা শুরু করবেন। কোরআনের চিকিৎসা চলতে থাকবে। ডাক্তারকে ওসিলা হিসাবে ডাক্তারকে বানাবেন। ডাক্তার ভালো করতে পারবে না, ভ্যাকসিন আপনাকে ভালো করতে পারবে না। হ্যাঁ, এটা ওসিলা। এই জন্য এই দুইটা পথ অবলম্বন করবেন। পূজা মুজার কাছে যায় না, হেরা জারা দিয়া ঝাড়ু দিয়া বাইরা জাড়া মাটা করছে, ঝাড়ু টাড়ু দিয়ে বাইরা, আর যত দুনিয়ার আ কথা কু কথা আছে সাপের জারার ভিতরে আছে। কথা ঠিক না? এটা এখন তো আর নাই, আগের মুরব্বীরা যারা তারা কইতার নাই, যত আ কথা কু কথা আছে তা হগল তৈল সাপের জারার ভিতরে, বালা কোনো কথা নাই। একটা ছোট্ট ওয়াজ আপনাদেরকে শোনাই, কষ্ট হইতেছে? আচ্ছা, ঘরানা পরিবেশে আপনারা বসছেন, সুন্দর করে বসছেন হিসাবে সামান্য কয়েকটা কথা শোনাই দেওয়া যায়। নবীর সাহাবীর একটা কাফেলা, সাহাবীদের কাফেলা, চিন্তা করেন, নবীর সাহাবীদের একটা কাফেলা, ওনারা ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য ভিন্ন দেশে যাইতেছে। তাহলে ব্যবসা করা কথা কয় না, ব্যবসা করা সুন্নত। সমস্ত নবীরা ব্যবসা করছে। আজকে যদি আপনারা মসজিদের ইমাম সাহেব, বেলাল সাহেব বাজার ওগুলা ফানের টং দে, মনে করে যে 5 ওয়াক্তের নামাজ তো পড়াই আর মাদ্রাসা কুদুর পড়াই, আসর ভরে তো অবসরই তাই, সকাল 10টা পর্যন্ত অবসর, এটা ফানের টং দেলাই, যাওই বিহি কিনে হইল, একদল মানুষ ফিসেলে গেছে বোগা, তাইন শেষ হয়ে গেছে গা, তাই দুনিয়া ধরে লিছে। কি তৈছে বলে তাই এখন দোয়ান দিলাইছে, ব্যবসা করে। আরে ব্যবসা করা সুন্নত, নবীরা ব্যবসা করছে। আমরা নবী ব্যবসার জন্য হিজরত করে এক দেশ থেকে আরেক দেশে গেছে। কথা কয় না, ঠিক কিনা? নবীরা ব্যবসা করছে, নবীরা ছাগল রাখালি করছে, ছাগল। কিন্তু আমরা এটারে এমন এমন এক জায়গাত নিয়ে ফসাইছি, কোন আলেমে যদি ব্যবসা করে, ও তাই শেষ, তাই দুনিয়া ধরে লিছে, দুনিয়া তাই ধরে লিছে। আর দুনিয়া তো দরকার, ধরে লিছে কি? দুনিয়া তো দরকার, দুনিয়া দরকার না, এটা তো আল্লাহ আমরা শিখাইছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। কি বলি আমরা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমারে দুনিয়ার হাসানা দান করো, দুনিয়ার কল্যাণ দান করো। এরপরে গিয়া কই ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমারে আখিরাতের কল্যাণ দান করো। তাহলে দুনিয়ার কল্যাণের কথা আগে আমরা বলি, আখিরাতের কল্যাণের কথা আমরা পরে বলি। এর মানে হলো আল্লাহ নিজেই শিখাইয়া দিছে আখিরাত দরকার, আখিরাতের সফলতাই তো তোমার দরকার। তবে আখিরাতের সফলতার জন্য দুনিয়ারও দরকার আছে। অর্থ যদি না থাকে তুমি হজ করতে যাইবা কেমনে, তুমি উমরা করতে যাইবা কেমনে? অর্থ যদি না থাকে, সওয়াবের কাজ, তোমার বিবির চাহিদা পূরণ করা সওয়াবের কাজ, তোমার বিবির চাহিদা কেমনে পূরণ করবা? অর্থ যদি না থাকে, ছেলে মেয়েদের চাহিদা পূরণ করা সওয়াবের কাম তুমি কেমনে করবা? তাইলে আখিরাত দরকার, আখিরাতের পাশাপাশি দুনিয়াও প্রয়োজন মাফিক দরকার, কি দরকার না? তাহলে ইমাম সাহেব ইমামতির পাশাপাশি ফানের টঙ্গ ফান বেচলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, বরং এটা আরো খায়ের, এটা আরো উত্তম, এটা আরো বালা।
কথা কয় না, ঠিক কিনা? এখন আমি জালালি হুজুর, মনে করেন আমার কথার কথা, আমি কালকাতে বাইরে গেলাম একটা অটো রিক্সা বাইরে, নোয়াগাঁও অটো রিক্সা লইয়া যাই, প্যাসেঞ্জার লইয়া যাই, দরন্তি লইয়া যামু, সরাল লইয়া যামু, আপনারা মহল্লা লইয়া আমু, সারাদিনে 500-700 1000 টাকা রুজি করুন, একদল ভিসা দেখব, শেষ। জালালি হুজুর বাদ গেছে, জালালি হুজুর রিক্সাওয়ালা হয়ে গেছে, শেষ, বাদ গেছে। কেউ বাদ যাবার কিতা আছে? আমার তো দুনিয়ার হাসানা দরকার, আমার 2টা হালাল পয়সা দরকার। রিক্সা চালাইয়া ভাত খাওয়া তো এটা হালাল, ফানের টঙ্গ ফান বিচ্চা পয়সা ইনকাম করে এটা খাওয়া তো হালাল না? সুদ খাওয়ান হালাল? কথা কয় না কেন? আরে সুদ খাওয়ার থেকে তো রিক্সা চালান বালা, ঠিক কিনা? তাহলে একজন আলেমে যদি কোনো একটা কাজ করে, এটাকে আমরা ছোট চোখে দেখার কোনো কায়দা নেই। হ্যাঁ, এটা হালাল, সমস্ত নবীরা ব্যবসা করছে। কই যাইতেছি গা, অনেক দূরে নিতেছি। নবীর সাহাবীদের একটা জামাত যাইতেছে, একটা দল যাইতেছে, একটা কাফেলা যাইতেছে ব্যবসা করার জন্য বহু দূরে। কই যেতেছে? বহু দূরে। হঠাৎ কইরা এক আচ্ছা, তো এরপরে দেখা গেছে হঠাৎ কইরা এক গ্রামের কাছে গিয়া, গ্রামের কাছাকাছি প্রায় এরা পৌঁছে গেছে, সন্ধ্যাও গনায় আইতাছে। তো কাফেলার যিনি আমির সাহেব কইতাছে, আমরা একটা কাজ করি, সামনে যে গ্রামটা দেখা যা, এই গ্রামটার পাশে গিয়া আমরা তাবু গাইরা আজকের রাত্রটা আমরা থাকি, এরপরে সকালবেলা আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। এই নিয়ত করে ওনারা খুব দ্রুত চললা, অন্ধকার হইতে হইতে ওনারা গ্রামের কাছাকাছি গিয়া পৌঁছে, মাগরিবের সময় হয়েছে, কাছাকাছি গিয়া মাগরিবের নামাজটা আদায় করছে। মাগরিবের নামাজটা আদায় কইরা কাফেলার আমির সাহেব 2-4 জন সাথী লইয়া গ্রামের ভিতরে উঠছে। ওইটা মানুষের জিগা, এই গ্রামের বড় সর্দার কেডা? কোনো যাই ঝামেলা লাগলে মানুষ গ্রামের বড় সর্দারের বিচারে না, যে এই গ্রামের বড় সর্দার কেডা, মাতবর কোনলা? তো মানুষ বড় সর্দারের কাছে লয়ে গেছে। লয়ে যাওয়ার পরে নবীর সাহাবী প্রস্তাব করছে, সর্দার সাহেব, আমরা তো একটা বিপদ হয়ে গেছি গা। বলে কি বিপদ হয়ে গেছেন গা? বলে আমরা তো অনেক দূরের মুসাফির, আমরা ব্যবসার জন্য অমুক জায়গায় যাইতাছি, তো এখন আপনার গ্রামে আমরা আজকের রাত্রটা থাকতে চাই। আমরা খাওয়ন ফিয়ন দেওয়ান লাগতো না, কিচ্ছু দেওয়ান লাগতো না, আমরা নিজেরা রান্না বাড়ি করে খামু, আর আপনাদের বাড়ি ঘরেও জায়গা দেওয়ান লাগতো না। আপনাদের বাড়ির 63 মানে গ্রাম আছে হিসাবে একটা গ্রাম রে আমরা ভর কইরা আমরা এখানে তাবু গাইরা আজকের রাত্রটা আমরা কাটামু। এমন বেদতুমিজা সর্দার দেখেন, কিছু আছে না বেদতুমিজা, এমন বেদতুমিজা এটপ করে মুসাফির টোসাফির আমি চিনি না, ইতা আমি বুঝি না, ইতা আমার গ্রাম, আমি জায়গা দিই না। কই যাবা তোমরা? যাও, রাত গেলায় অন্য জায়গা লইয়া থাকতা, আর রাতারাতি গ্রামের সব মালামাল চুরি করে লয়ে যেতা। বাপদর্শই কেন? নবীর সাহাবীরা নাউজুবিল্লাহ বলবেন না? তো নবীর সাহাবী মনের মধ্যে অনেক কষ্ট হয়ে গেছে, কথাটা কি তা কইল? আচ্ছা, জায়গা দিছে না বালা কথা, দিছে না, সারাই গেছে। আমরা সুর মনে করলো, অত বড় ফাগরিও দেখে না, অত বড় লম্বা জামাও দেখে না, অতলা দাড়িও আমরা দেখে না। যাক, কইলে কইছে, আয়ো যাই। এরা কষ্ট নিয়া গ্রাম থেকে চললা মোটামুটি বহু দূরে এক জায়গায় মরুভূমির মধ্যে, হ্যাঁ, ওনারা গিয়া তাবু গাইরা রাতের বেলা ওনারা রান্না বান্না করে খাওয়া দাওয়া কইরা এরপরে ওনাদের ঘুমানির সময় হয়েছে, ওনারা ঘুমাইছে। সিফটি করে করে ঘুমাইতো, একদল পাহারা দিত, আরেক দলে ঘুমাইতো, এইভাবে ওনারা ঘুমাইতেছে। আল্লাহর কি কুদরত! এই রাত্রে ওই সর্দার সাহেবের পুত্রে রাসেল ভাইফারে কামড় মারছে। কথাটা বুঝছেন নি? কেডা কামড় মারছে? রাসেল ভাইফারে কামড় মারছে। যেই মাত্র কামড় মারছে, এখন তো শেষ, ফুট তো শেষ, বেটার উগলই ফুট। এখন উজা মুজা আনে, উজায়া সেটা হুতায়া কেল্লার থেকে ঠ্যাং পর্যন্ত হাসুন দিয়া বাইরেতে সার জারতাছে, হাসুন দিয়া বাইরেতে সার জারতাছে। হ্যাঁ, বিষ লামাইবার চেষ্টা করতেছে। তো এই যে চেষ্টা করতেছে, কোনো কাম আরো না। তো জিগা উজারে জিগা কেউ মেয়া কিতা বুঝতাছি না, এটা যে কোন সাপে কাটছে এটাই বুঝতেছি না। আমার জীবনে এত সাপের যারা জানলাম মানুষে, এটারে যে কোন সাপে কাটছে এই কত বুঝতেছি না। আমি 7 খণ্ড জাইরা লাইছি, 7 খণ্ড জারণ লাগে না, 2 খণ্ড জানলই মানুষে কেল্লা লারা মারে, নাহলে আত লারা মারে। এটা 7 খণ্ড জাইরে লইলাম, লড়ে ঝরে না, আমার দ্বারা সম্ভব না। এমনি একজন উঠটা কো, আচ্ছা সর্দার সাহেব, আপনি যদি অনুমতি দেন
ওই যে গত রাতে সন্ধ্যার সময় একদল মানুষ আসছিল, মাথা ফাগরি, মুখে দাড়ি, লম্বা জামা, সুন্দর লেবাস, একদল মানুষ যে আইছেন, এরার কাছে আমরা গিয়ে একটু জানতে পারি এদের মধ্যে কেউ নেই। এরা তো দেখতে সাধুর মতো দেখা যায়, এদের মধ্যে কেউ নেই আছে উজা সাফের যারা জানতে পারে, আপনি অনুমতি দিলে আমরা একটু খবর নিতে পারি। সর্দার তখন একটু বাপ দুইটা ফুট যাইতেছে, এরপর হের বাপ জানা কথা বুঝছেন না। কিছু মানুষ আছে দেখবেন ময়রা জায়গা চলতার ঠ্যাংটা একটা আরেকটার সাথে বাড়ি ঘা আট বাসম গটর 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 আডু বাড়ি খাইতেছে, করতেছে, শৈল এমনি টলি মারে, হেমনি টলি মারে, এরপরও চুল কালা কইরা রাখে, মাথার মধ্যে কালা মিন্দি দিয়ে কালা কইরা রাখে, চুল লাইন আসছে, সেটা বাপ দুইরা হাঁটে, কবরে এক ঠেঙ্গিয়া রয়েছে, কুম্বলে যে নাটকা কেক করে জাগা, কিন্তু বাপটা ঠিক হয়ে ধরে রাখে, বাপ ছাড়ে না, আটটাছে জ্বলিয়া কালা মিন্দি দেওয়া বাদ দে না, তাই বুড়া হইতো না, খালি জন হয়ে থাকতো আসেনি। ভিতরে যদি মাল না থাকে উর্ফেদা কালা হইয়া কদিন জন থাকবা, কথা ঠিক না, গুনে ধরে লেছে ভিতরে দা, এখন উর্ফেদা খালি লেবে কি লাভ হইব। আচ্ছা যাক, এখন এরা সর্দারে একটু বাপ ধরছে, আরে এরারে জায়গা দিলাম না, এরা আইসি, এরা দমকায় টমকায় কুদায় কাদায় ফিরে দিলাম, ওখানে আবার এর কাছে যাইতা ফুতুর তো বাঁচান লাগবে। আচ্ছা যাক ঠিক আছে, আমার কথা কইও না, তোমরা গেছো ওই কথা কইও, আমি ফাটাইছি এটা কইও না, কোন আপনার কথা কইতাম না, আমরা কতই কমু। আচ্ছা তে যাও, এমনি কয়েকজন গেছে, এই যে ভাইয়েরা আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে সাফের কাটার যারা জানেন? কাফেলার যিনি আমির, আমির সাহেব, হ্যাঁ আমি যারা জানি, সুবহানাল্লাহ বলেন। আমির সাহেব কি কয়? আমি যারা জানি। এখন অন্য সাথীরা যারা, হেরা মনে মনে কয় আমরা আমির সাহেবের সাফের কাটার যারা জানে, সাফের কাটার যারার মধ্যে তো ভালা কোনো কথা নাই, হগল আ কথা কু কথা বহাবহি যা আছে হগল তার সাফের কাটার যারা। তা আমির সাহেব মানুষ এইটা জানে যে একটা কথা না, আমরাও সাথে যাবো, কয়েকজন ভোট দিছে সাথে যাইব। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, এই কাফেলার আমির, সাহাবায়ে কেরামের জামাতের আমির, এই আমিরে জামাত আইসা সাফের কাটার রোগীর মাথার সামনে দাঁড়ায়া দুইটা ঠোঁট নাড়ায়া কি জানি পড়লো, পয়রা সাইরা শাহাদত আঙ্গুলটারে সোজা কইরা আঙ্গুল দিয়া ইশারা দিয়া গো আল্লাহর বান্দারে আর দেরি করিস না, জলদি ওইটা তুই দাঁড়ায়া যা। যেই মাত্র আঙ্গুল দিয়া ইশারা দিয়েছে, ইশারা করার সাথে সাথে সাপের কাটা রুগীটা লাভ মাইরা শোয়া থেকে ওইটা দাঁড়ায়া গেছে। এখন যে উজা 7 খণ্ড জারছিন, এই উজার মুখ তো আর জায়গা শরম পাইছে না, 7 খণ্ড যাইরও কামনা রে বেটা, কিতা কইলো 2 কথা বলি গেল গা, আবার দইরও উড়ন লাগছে না বেটা, নিজে ভালো টাকা গেছে গা, 20 কোনো হান্দা লামার লাগলো না, একটু 1 ফোঁটা রক্ত বের করুন লাগলো না। ঘটনাটা কি? উজায় তো লজ্জা পাইতাছে, এই যে উজারা আইছে এটা না তো শরম পাইলেছে, অন্যান্য যারা হেরাও তো খুব লজ্জা, আর সর্দারে তো লজ্জায় মাথা নোয়াই লইছে। এমন কামেল মানুষগুলার আমি সরাই দিলাম, গ্রামটা জায়গা দিলাম না, ওহন বেটা লজ্জায় মাথা নোয়াই লইছে, বেহা মাথা বেহা করে নিচের দিকে দিতেছে, শরমে লজ্জায় সবাই লজ্জা পাইতেছে। কিন্তু ওনার যে সাথীরা, অর্থাৎ আমির সাহেবের যে সঙ্গীরা ডাক দিয়া বললেন, ওগো আমির, আপনি এমন কি দোয়া পড়লেন যেই দোয়াটা পড়ার সাথে সাথে সাপের কাটার রোগীটা ভালো হয়ে গেল? আমরা পাহাড় জঙ্গল দিয়া চলি, আমরা তো সফরে থাকি, ব্যবসা বাণিজ্য, এক দেশ থেকে আরেক দেশে যাই ব্যবসার উদ্দেশ্যে, এই দোয়াটা তো আমাদের সবার জানা থাকা দরকার। এমনি আমিরে জামাত ডাক দিয়া করে, সাথীরা আমি অন্য কোনো কিছু পড়ি নাই, আমার নবী পাকের জবান থেকে আমি একটা কথা শুনেছিলাম। বলে কি শুনছিলেন? আমার নবী বলছে সূরা ফাতিহা নাকি সব রোগের
জন্য ঔষধ, সূরা ফাতিহা নাকি সব রোগের জন্য শিফা, সূরাতুল ফাতিহাতি শিফাউন লিকুল্লি দাওয়া। এই কথাটা আমি নবীর মুখ থেকে শুনছি, যেহেতু সব রোগের জন্য এই সূরাটা শিফা, এই কারণে রোগীটার মাথার কাছে দাঁড়াইয়া আমি সূরা ফাতিহাটা পয়রা আল্লাহর কাছে বলছি, আল্লাহ গো তোমার কোরআনের বরকতে তোমার বান্দারে ভালো করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের বরকতে আল্লাহর বান্দারে ভালো করে দিয়েছে। তাহলে বলেন রাসেল বাইপারের আঘাত থেকে বাঁচার দোয়া কোরআনে আছে নি না নাই? আরো জোরে বলেন আছে নি না নাই? তাহলে বলেন এটা কোন দোয়া? তো মাশাআল্লাহ, এই সূরা পারেন এমন মানুষ খুব কমই আছে। ঘুমের আগে 7 বার পয়রা এরপরে ফুটু দিয়া বাড়ি ঘর আইটে ফু দিবেন, নিজের শৈল ফু দিবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ কোরআনের বরকতে সকল প্রকারের বিষাক্ত ফুকামাকড় থেকে আমার পরিবারের মানুষদেরকে তুমি বাঁচায় রাখো। খালি রাসেল বাইভান না তো, এমন ফুকো তো বিষাক্ত ফুক আইতে পারে যেটা আপনার কানে দাহমায়া ভিত্রিকা খালি কামড়াইবো, এমন বিষাক্ত ফুক থাকতে পারে না। খালি এক রাসেল বাইভারের বই ফেলে চলবো। আর এটা তো ওই যে প্রথমেই কইলাম, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আল্লাহ ভালো জানে। যে এই ফেসবুক গরম, সারা দেশ গরম, সবার মুখে মুখে। তো একটা কথা মনে রাখতে হবে, রাসেল বাইভার থেকেও আরো শক্তিশালী সাপ সামনে অপেক্ষমান আমরা কবরের ভেতরে। ঠিক কেনা বেটি? এই সাপের থেকে বাঁচার জন্য তৈরি থাকতে হবে। এটার থেকে বাঁচবার লাগে যে আত্মা প্রস্তুতি, এটার থেকে বাঁচবার লাগে যে এত কিছু, কিন্তু ওই যে 99টা সাপ কবরে দিব হেয়ান থেকে বাঁচবার লাগিয়া, এই সাপের থেকে বাঁচবার লাগিয়া কদ্দুর প্রস্তুতি নিছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, যে কোনো বিপদে আপদে একটা মানুষের পেটে ব্যথা করে সূরা ফাতিহা পড়া ফু দিয়া পানি পান করে দেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। একটা মানুষের মাথা ব্যথা করে চাপ দিয়ে দইরা সূরা ফাতিহা পড়া ফু দেন, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। একটা মানুষের চোখ ব্যথা করে চোখের মধ্যে সূরা ফাতিহা পড়া ফু দেন, ভালো হয়ে যাব। এই ঘোষণা তো আমার না, স্বয়ং নবী পাকের ঘোষণা। কথা ঠিক কিনা? কার ঘোষণা? এরপরে সূরা ফাতিহারে বলা হয়েছে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব। আস্তা কোরআন শরীফে 30 পারায় আল্লাহ যত কথা আলোচনা করছে সব কথা জমায়া আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকায় রাখছে। এটা এমন জামে মানে একটা সূরা। তাইলে এই সূরাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আর এগুলি জানার জন্যই মাদ্রাসা দরকার। এগুলি জানার জন্য কি দরকার? মাদ্রাসা। এই মহল্লাবাসীর জন্য এটা একটা নিয়ামত। আপনাদের বাচ্চাদেরকে দিবেন এই মাদ্রাসায় পড়ার জন্য। সময় সময় আপনারা নিজেরাও আসবেন, হুজুরের কাছে এসে পয়সা বলবেন, হুজুর আমি একটা সূরা পড়ি, আপনি একটু শোনেন, শুদ্ধ হয়নি আমার পড়ার হয়নি, আপনার আয়া শোনাইবেন। তো এইভাবে এমন এটা লজ্জার কোনো কারণ নাই। বলে আমি বুড়া হয়ে গেছে গা, বয়স হয়ে গেছে গা, মোহন জামা আমি হুজুর রে এই সূরা শোনাইতাম, এটা তো একটা শরমের ব্যাপার। শরমের কিচ্ছু নাই। নাকি শরম আছে? এক বেড়া কইলেই কথাটা ছোট্ট একটা কথা কইলে আধা মিনিটে। এক বেড়া আপনার একদিন আমার কইতাছে, হুজুর আমি একটা দোয়া আপনার শোনাইতাম। আমি শোনাই অনেকদিন আগে, এটা ওহনো মনে পড়ে। আমার থেকে নকল করে অনেকে এটা ওয়াজ হোক আমি শুনছি। এটার মূল অধিনায়ক গেলাম আমি, অর্থাৎ এটার আবিষ্কারক আমি। এটা আমার থেকে বাইরেছে কথা বুঝছেন? এটা অনেকে দেখছি কয়। আমার একদিন দোয়া কই বলে কন, এমনি শুরু করছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, শুদ্ধ কইতাছে না, পড়তাছে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আগামিকাল মুশরিকিন। যাও এই পর্যন্ত হইরে গেছে শুনলাম, শেষ কান্দা গিয়া গো মা আগামিকাল মুশরিকিন। এটা কি তা কইলো? আমি কইলাম ভাই এটা আগামীকাল মুশরিকিন না তো, ওয়ামা আনামিনাল মুশরিকিন। আমি কই আনামিনাল মুশরিকিন, বেটা খালি কো আগামীকাল মুশরিকিন। আরে বলেন ওয়ামা আনামিনাল মুশরিকিন, ওয়ামা আগামীকাল মুশরিকিন। এই যে মুহদা আগামীকাল ভরতাছে, তখন আনামিনাল মুশরিকিন আর আয় না, খালি আগামীকাল মুশরিকিন আই পড়ে। কথাটা বুঝেন নাই তো? কোরআন শরীফ পড়ার জন্য, সহি শুদ্ধ করার জন্য জিহ্বাটাকে
ব্যায়াম করতে হয়, জিব্বার ব্যায়াম। একবার জিব্বাটাকে উপরের তালুত নিয়ে লাগাইবেন, একবার নিচের তালুত লাগাইবেন, একবার ডান দিকে নিবেন, একবার বাম দিকে নিবেন, একবার জিব্বা বাহির করবেন, একবার জিব্বা ভিতরে নিবেন, একবার জিব্বা উপরের দিকে বললা ভিতরে নিবেন, একবার জিব্বা নিচের দিকে বললা ভিতরে নিবেন। এটা কোরআন ফরমান নিয়তে, কোরআন সহি করার নিয়তে মুখের ব্যায়াম করবেন, মুখের ব্যায়াম। ঠুটরে একবার সুক্কা করবেন, একবার ঠুটরে আবার চ্যাপটা করবেন, এমনি সহালে ঘুম তুইটা শরীর এটা করবেন, বুঝছেন না? নিজে নিজে আসনের কিচ্ছু না, হাতের ব্যায়াম, পাওয়ার ব্যায়াম আছে, ইটা করতেছেন শরীর সুস্থ রাখার জন্য। আর মুখের ব্যায়াম করবেন আল্লাহর কোরআন সহি করার জন্য। কথা বুঝছেন না? কোরআন শরীফের উচ্চারণ করতে গিয়ে সেটা ঠোঁট জিব্বা বিভিন্নটা বিভিন্ন জায়গায় যেমন লাগে না, মাখরাজ আদায় করবার লাগিয়া আপন আপন জায়গাতে জিব্বারে নিতে হয়, নিলে এনে মাখরাজটা আদায় তো। এই কারণে উঠতে উঠতে সেটা ব্যায়াম করবাইন। ঠোঁট রে যদি বেহা নাও বেহা করবাইন, বেহা যেমনে করন লাগে এমনি করবাইন, কইরা সেটা শিখবাইন। হ্যাঁ, একবার ঠোঁট বড় করে সেটা করবাইন, ছাড়বাইন, আবার ধরবাইন। একবার ঠোঁট এমনি দুইটা লাগাই সেটাও সুখা করবাইন, আবার এমনি এটা করবাইন, এটা করবাইন, এইগুলি ব্যায়াম করবাইন বলে কোরআন সহি করার নিয়তে। তাহলে এই ব্যায়ামটার মধ্যেও সওয়াব, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে মাদ্রাসার গুরুত্ব বুঝা, হ্যাঁ, মাদ্রাসার মহব্বত কলিজায় লইয়া নিজের জীবনটারে পরিচালনা করার তৌফিক দান করেন, বলেন আমিন।